হাই বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন 2টি করে ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যা। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। পাড়ার এক কোণে পুরনো আমল থেকে দাঁড়িয়ে থাকা দোতলা বাড়িটি ছিল পাড়ার প্রাণকেন্দ্র। বাড়ির মালিক মধুমিতা, সবাই যাকে আদর করে মধু বৌদি বলে ডাকত। তিনি সদাই হাসি খুশি এবং আন্তরিক প্রকৃতির ছিলেন। তার রূপ আর যৌবন চোখে পড়ার মতো। বয়স 26, শারীরিক গঠন আগাগোড়া সমান। পাড়ার আলোচনায় ফার্স্ট মধু বৌদি। অন্যদিকে সৌরভ পাড়ার উঠতি যুবক, সদ্য কলেজ শেষ করা। সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্রিকেট খেলা আর মাঝে মধ্যে কিছু কাজকর্ম করার চেষ্টা। তবে সৌরভের চোখে এক অদ্ভুত টান ছিল, যা কাউকে সহজেই আকৃষ্ট করত। একদিন বিকেলে মধু বৌদি ছাদে বসে ফুলগাছের টবগুলোতে পানি দিচ্ছিলেন। সৌরভ নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ মধু বৌদির হাত থেকে পানির পাত্রটি পড়ে যায়, সরাসরি সৌরভের গায়ে। ও মা, ক্ষমা করো সৌরভ, আমি খেয়াল করিনি। বৌদির কণ্ঠে দুঃখ আর লজ্জার মিশ্রণ ছিল। সৌরভ উপরে তাকিয়ে মৃদু হেসে বলল, কোনো সমস্যা নেই বৌদি, আপনার হাতের পানি গায়ে পড়লে তো পবিত্র হয়ে যাব। মধু বৌদি মুচকি হেসে বললেন, আচ্ছা দাঁড়াও, তোয়ালে দিয়ে মুছে দিই। এই ছোট্ট ঘটনাই ছিল তাদের পরিচয়ের সূচনা। এরপর থেকে ছাদে বৌদির কাজ করার সময় সৌরভ প্রায়ই সেখানে দাঁড়িয়ে গল্প করতে। মধু বৌদি আর সৌরভের মধ্যে গল্প করার সেই শুরু থেকেই এক নতুন রসায়ন তৈরি হতে শুরু হলো। বৌদির বয়স একটু বেশি হলেও তার ব্যক্তিত্ব, হাসি আর আন্তরিকতা সৌরভকে মুগ্ধ করেছিল। অন্যদিকে সৌরভের সহজ সরল কথাবার্তা আর প্রাণবন্ত উপস্থিতি বৌদির একঘেয়ে জীবনে এক নতুন বাতাস এনে দিয়েছিল। একদিন বিকেলে মধু বৌদি তাকে ছাদে চা খেতে ডাকলেন। চারদিকে শুনশান নিরিবিলি পরিবেশ। বৌদি একটি ছোট্ট টেবিলে 2 কাপ চা এনে রাখলেন। এই নাও চা, শুনেছি তুমি চা খুব পছন্দ করো। মধু বৌদি মিষ্টি হেসে বললেন। সৌরভ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বৌদি, চায়ের থেকেও বেশি পছন্দ করছি এই মুহূর্তটা। আপনি অনেক সুন্দর হাসেন জানেন তো। বৌদি একটু লজ্জা পেলেন, কিন্তু হাসি মুখে বললেন, তুমি খুবই বদমাশ। এত মিষ্টি কথা বলে মেয়েদের ভুলিয়ে রাখো, তাই না? আমি তো কেবল সত্যি কথাই বলছি বৌদি। আপনার মতো কেউ এত আপন হতে পারে ভাবিনি কখনো। সৌরভের চোখে গভীর এক চাহনি ছিল। বৌদির চোখে মুখে একটা মিষ্টি অনুভূতি খেলে গেল। কিছুক্ষণের জন্য দুজনেই চুপ হয়ে গেলেন। চারিদিকে শুনশান সন্ধ্যা, কেবল বাতাসের মৃদু শব্দ। সেই সন্ধ্যার পর থেকে তাদের সম্পর্ক আরও গভীর হতে শুরু করল। প্রায় সৌরভ বৌদির সঙ্গে ছাদে সময় কাটাত। কখনো গল্প, কখনো হাসি ঠাট্টা, আর কখনো চুপচাপ একে অপরের উপস্থিতি অনুভব করা। কিন্তু এই সম্পর্ক ধীরে ধীরে পাড়ায় গুঞ্জনের কারণ হতে শুরু করল। কিছু লোক তাদের নিয়ে ফিসফাস করতে লাগল। সৌরভ আর মধু বৌদি এই ফিসফাস উপেক্ষা করে নিজেদের মতোই চলছিলেন। সৌরভ আর মধু বৌদির সম্পর্কের গভীরতা এমন এক পর্যায়ে পৌঁছেছিল, যেখানে দুজনেই একে অপরের কাছে মানসিক স্বস্তি খুঁজে পেয়েছিল। কিন্তু এই সম্পর্ক নিয়ে পাড়ায় কথাবার্তা ক্রমশ বাড়তে থাকে। একদিন মধু বৌদির স্বামী অজিত বিষয়টি জানতে পারে। অজিত একজন ব্যস্ত ব্যবসায়ী। সংসারের দায়িত্ব পালন করলেও মধু বৌদির সঙ্গে তার সম্পর্ক অনেকদিন ধরেই শীতল ছিল। তবুও অন্য একজনের সঙ্গে মধু বৌদির সখ্যতার কথা শুনে তিনি রাগে ফেটে পড়লেন। সেদিন রাতে অজিত মধু বৌদিকে জিজ্ঞেস করলেন, শুনেছি পাড়ার ছেলেটার সঙ্গে তোমার বেশ ভাব হয়েছে, এটা কি শুনছি? মধু বৌদি কিছুটা নার্ভাস হয়ে বললেন, তুমি ভুল বুঝছ। সৌরভ ভালো ছেলে, সে শুধু আমার সঙ্গে গল্প করে আর আমার মাঝে মাঝে একটু আধটু কাজ করে দেয়। এতে ভুল বোঝার কিছু নেই। অজিত রাগান্বিত স্বরে বললেন, পাড়ায় সবাই এ নিয়ে কথা বলছে, তুমি আমার মান ইজ্জত নিয়ে ভাবো না। এই কথাগুলো মধু বৌদির মনে গভীর আঘাত করল। তিনি উপলব্ধি করলেন, সম্পর্কটি হয়তো সঠিক পথে এগোচ্ছে না। এদিকে সৌরভ বিষয়টি বুঝতে পেরে নিজেকে খানিকটা গুটিয়ে নিতে শুরু করল। তবে মধু বৌদির প্রতি তার টান কমছিল না। এক সন্ধ্যায় মধু বৌদি তাকে ডেকে বললেন, সৌরভ, আমাদের যা চলছে তা অন্যদের চোখে ভুলভাবে দেখা হচ্ছে। আমি চাই না
তুমি কোনো সমস্যায় পড়ো। সৌরভ কিছুক্ষণ চুপ থেকে বলল, বৌদি, আমি কখনোই আপনাকে আঘাত করতে চাইনি। তবে সত্যি কথা বলতে আপনার সঙ্গে আমাকে রেখে জীবনের অর্থ শিখিয়েছে। কিন্তু যদি এই সম্পর্ক আপনাকে কষ্ট দেয়, আমি দূরে সরে যাব। মধু বৌদি কিছু বলতে পারলেন না। তার চোখে জল এসে গেল। এই ঘটনার কয়েকদিন পর সৌরভকে পাড়ার কয়েকজন ছেলে চ্যালেঞ্জ করে বসল। তারা তাকে মধু বৌদির কাছ থেকে দূরে থাকার হুমকি দিল। সৌরভ সিদ্ধান্ত নিল সে পাড়ার বদনামের ভয়ে পালিয়ে যাবে না। এদিকে মধু বৌদি ভেতরে ভেতরে সৌরভের সাথে না থাকতে পেরে নিজেকে দোষ দিতে থাকলে। তিনি বুঝতে পারলেন তার জীবনের একঘেয়েমি তাকে এক ভুল পথে টেনে নিয়ে গেছে। সৌরভ আর মধু বৌদি দুজনেই বুঝতে পারছিলেন যে তাদের এই সম্পর্ক যতই মধুর হোক না কেন, সমাজের বাস্তবতা এবং দায়িত্ব তাদের আলাদা পথে নিয়ে যাচ্ছে। তবুও মনের গভীরে তারা একে অপরের প্রতি এক অদ্ভুত টান অনুভব করত। একদিন সকালে মধু বৌদি ছাদে বসে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিলেন। সৌরভ সেই দৃশ্য দেখে বুঝতে পারল আজ হয়তো শেষবারের মতো তাদের কথা বলা হবে। সৌরভ ধীরে ধীরে ছাদে উঠে এলো। বৌদির পাশে গিয়ে দাঁড়াল। বৌদি, আমি জানি আমাদের সম্পর্ক নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু আমি আপনাকে জানাতে চাই আপনি আমার জীবনের সবচেয়ে আপন বৌদি। মধু বৌদি তার দিকে তাকালেন। তার চোখে জল, কিন্তু ঠোঁটে মৃদু হাসি। সৌরভ, আমিও তোমার সঙ্গ উপভোগ করেছি, কিন্তু জীবন তো শুধু মনের টান দিয়ে চলে না। আমাদের দায়িত্ব, সমাজ সবকিছুর দিকেও তাকাতে হয়। আমি চাই তুমি তোমার জীবনে এগিয়ে যাও, সুখী হও। আমি সব সময় তোমার ভালো চেয়ে পাশে থাকতে চাই। সৌরভ নীরবে মাথা ঝাঁকালো। বৌদি, আমি হয়তো দূরে চলে যাব, কিন্তু আপনি আমার মনে চিরকাল থাকবেন। সেদিন বিকেলে সৌরভ তার বন্ধুর সঙ্গে অন্য শহরে চলে যাওয়ার পরিকল্পনা করল। যাওয়ার আগে সে মধু বৌদির দরজার কাছে এসে একটুখানি থামল। দরজার পাশে রাখা একখানা টবের মধ্যে একটি চিঠি রেখে গেল। চিঠিতে লেখা ছিল, বৌদি, আপনার সঙ্গে কাটানো ভালোবাসার মুহূর্তগুলো আমার জীবনের সেরা। সবকিছু আমার মনে থাকবে। জীবনে যখনই কঠিন সময় আসবে, আমি এই স্মৃতিগুলো মনে করে শক্তি পাব। ইতি সৌরভ। মধু বৌদি চিঠিটি পড়ে চোখের জল আটকাতে পারলেন না। কিন্তু তিনি জানতেন এটা তাদের জীবনের সঠিক সিদ্ধান্ত। সময়ের সঙ্গে সঙ্গে মধু বৌদি আর সৌরভ নিজেদের জীবনে আলাদা পথে এগিয়ে গেলেন, কিন্তু তাদের হৃদয়ের এক কোণে সেই বিশেষ সম্পর্কের স্মৃতি অম্লিন রয়ে গেল, যা তাদের জীবনের একটি গভীর ক্ষত হয়ে থাকবে। গল্পটি আজ এখানেই শেষ করলাম। কেমন লাগলো এই সমাপ্তি? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।